তোরা দেখেন আজকে আমাদের এই ইন্ডিয়া আসামে এত ঝড় বৃষ্টি হয়েছে। ওই দেখুন একটা বড় একটা জাংলা ক্ষেত করছিল গৃহস্থ, বড় জাংলাটা ভাঙ্গা পড়ছে বাতাসে। তো এই যে গৃহস্থ ভাই লগে আছে, তো জাংলাটা কি এর জাংলা আসলে একটু হুনমু আনের হাতে থাকবেন। তো আচ্ছা ভাই শুনুন শুনুন, আনের জাংলাটা তো ভাঙছে, এটা কি এর জাংলা আসলে আর কিভাবে বাতাস হয়েছে আজকে? এই বাতাসে ভাঙলো যে জাংলাটা কই নল দর্শকটি। এটা হচ্ছে একটি বড়ই ক্ষেত, যেটা কুল চাষ বলে কয়, বড়ই না এটা। এটা হচ্ছে তোমার বড়ই অন্য, এটা বাংলাদেশের প্রজাতির গাছ, এটা কুল চাষ, সেটার জাংলা ছিল। এটা অ্যাকচুয়ালি ভাঙা হয় না, বাতাসে ভাঙা হয় না, এটা নিজে ভাঙা হয়েছে। এগুলো হচ্ছে তোমার গাছ, এই গাছের থেকে এখন কাটা হয়েছে, গাছের থেকে নতুন একটি কলি দিব, যেটা আমরা কি কই গাছের পোয়া দিব, আবার একটা নতুন একটা সুন্দর একটা ক্ষেত হবো। সেই কারণে এই জাংলাটা ভাঙা হয়েছে আর কাটা হয়েছে। সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি আমি জানতাম না জাংলাটা এমনি অ্যাকচুয়ালি ভাঙিয়ে দিছে, গাছটা কাটা দিয়ে। আমি অ্যাকচুয়ালি আইয়া বলছিলাম বাতাসে, আমি মানে 2-3 দিন আগে অল্প বাতাস হয়েছিলাম, ভাবছিলাম বাতাসে জাংলাটা ভাঙছে, কিন্তু আজকে আমি হাসা কথাটা জানলাম, তো গোমের কথা জানলাম। তো এই যে গাছটা কাটা দেওয়ার পর নতুন করে আবার পুলি দেয় বা ডাল ছাড়ে, যে বাসায় যেটা বুঝুন আর কি, যে কাটা দেওয়া হয়েছে। এই দেখেন নতুন করে ডাল ছাড়তেছে, এই ডালগুলো বড় হইয়া আবার আগামী বছর আবার মানে পুরোপুরি বড়ইটা ধরবো সেই ব্যবস্থা করতেছে। এটা কাটিং করা হয়েছে, তার মানে এই ছোট ছোট গাছগুলো, এই গাছগুলো কাটিং করা হয়েছে, ডাল ছাড়তেছে। তো এরকম করে সব গাছ লাইন লাইন। আর দেখুন এই বড়ই ক্ষেতের মধ্যে একটা ক্ষেত করছে আনারস ক্ষেত, এটা মানে ট্রাই করছে জাস্ট ওপর আনাই দেখবার নিকা, তাই এরকম ধরছে সবগুলা গাছের মধ্যেই আনারস কিন্তু লেগে গেছে। তো এর থেকে বোঝা যায় যে এই মাটির মধ্যে আর কি আনারস চাষ করলেও আনারস হবো। তো বড়ইটা সব থেকে বেশি পাইতেছে, এটা পুরো একটা জায়গায় বড়ই জাংলা দিচ্ছে। তো আজকে ভিডিও এখানেই থাক, আবার দেখা হবো পরবর্তী ভিডিওতে।